আবাস যোজনার বাড়ি পাওয়ার উপভোক্তা যোগ্য কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গেলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। উল্লেখ্য, গোটা রাজ্য জুড়েই চলছে আবাস যোজনার সার্ভে। আবাস যোজনার তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন সরকারি কর্মচারীরা। কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্র উপনির্বাচন থাকায় নির্বাচনী বিধিনিষেধের কারণে অনেক দেরিতে শুরু হয়েছে এই সার্ভে। সেই মোতাবেক কোচবিহার ১ নম্বর ব্লকের চরকেরকুটি দেওয়ানবশ এলাকায় এদিন সার্ভে করতে যান জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা। উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ সৌমেন দত্ত, সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকেরা। এদিন এই প্রসঙ্গে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, গোটা জেলা জুড়ে আধিকারিকেরা আবাস যোজনার সার্ভে করছে। আপনারা জানেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনারেবল সিএম ম্যাডামের ইনিশিয়েটিভে আবাসের জন্য প্রত্যেক জেলাতে আবাস সার্ভের কাজ চলছে। এখানে যারা যারা এলিজিবল ওদেরকে আমাদের সার্ভে টিম নেমেছে, ওরা চেক করছে, তারপরে এক সুপার চেক করার এক প্রভিজন আছে। ওখানে আমরা যত সিনিয়র অফিসার আছি, বিডিও, আইসিওসি সাহেব থেকে শুরু করে এসডিও, এসডিপিও, ডিএম, এসপি সবই। তো আজকে আমি আর এসপি সাহেব দুজন মিলিয়ে আমরা সুপার চেক করতে বেরিয়েছি। তো অনেকটাই বাড়ি আপনারা দেখেন, আমরা ঘুরেছি, দেখেছি কি যার গভর্নমেন্টের ইন্টেনশন হচ্ছে কি যারা সত্যি সত্যি এলিজিবল বাড়ি পাওয়ার যারা যোগ্য আছে, তো ওরাই যেন বাড়িটা পাক। তো ওটাই আমরা আজকে দেখতে বেরিয়েছি। আমার ডিএম সাহেব আসছে, ডিএম সাহেব এসে আমাদের ঘর দেখলো, বাড়ি ঘর দেখলো, আমার পরিস্থিতিটা দেখলো, দেখার পরে ওই ডিএম সাহেব বললো যে তোমার ঘর হবেই অবশ্যই, হ্যাঁ তুমি ঘর পাবা, এই মাসের শেষের দিকে পাবো, টাকা অন্যখানে খরচ করবো না, ঘরটাই দিবা। আমরা তো ঘরতেই খরচ করবো, ঘরে থাকবো, আমাদের খুশির কথা। হ্যাঁ, কবে আবেদন করেছিলেন? এটা তো অনেকদিন আগের থেকে আমি আবেদন করি।